रुद्रदेव हे महेश्वरा। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋত্বিকা স্টোরিস্কেপ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে বলি, আর এখন টাইমটা ঠিক কটা বাজছে, 5:30 দেখো বাজতে যায়। তো তোমাদেরকে আমি একটু বাইরে নিয়ে যাব, বাইরের ওয়েদারটা দেখাবো যে এখন কিরকম ওয়েদারটা। তো তোমাদেরকে আগে বলিনি যে আজকের গন্তব্যটা কোথায় আছে। আজকের গন্তব্যটা আছে যে আমরা তারাপীঠ যাচ্ছি, আমি, মা আর বাবা। তো তোমাদেরকে আগেই বলিনি যে ওরা কিন্তু একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এভাবে যাব সেটা তোমাদেরকে বলবোই তারাপীঠে। আর মাঝখানে আমি বর্ধমানে হল্ট নেব, ওখানে 108টা শিব মন্দির আছে। অনেকদিন ইচ্ছা ছিল যে আমি বর্ধমানের 108টা শিব মন্দিরে যাব। তো সেই জন্য আমি ওখানে একটা হল্ট নিয়ে তারপরে আমি তারাপীঠের দিকে যাব। তো তোমাদেরকে একটু বলে নি, কিন্তু মন্দিরে একদমই ফোন অ্যালাউ নাই। তো যতটা দেখানো যায় আমি সেটা দেখানোর চেষ্টা করব। একটা ভান্ডারা সিস্টেমও আছে, সেটাও কি সিস্টেম আছে সেটা আমি তোমাদেরকে জেনে বলে দেবো। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই যে কিরকম সকাল 5:30টায় আর কি লাগছে। তো চলো দেখো, এটা হচ্ছে সকাল 5:30, এখন মেবি 5:30টার একটু বেশি হয়ে গেছে। তো সকাল 5:30টার ওয়েদার, আর এখন একটুখানি ওয়েদারটা ভালো আছে, এরপরে একটু মানে আরো গরমটা লাগবে। তো এখন আমরা রওনা দেব, আমরা যাব নিজেদের প্রাইভেট কারে। তো তোমাদেরকে বলে দেবো যে প্রাইভেট কারেও কিভাবে যেতে হয়, আর বাস বা ট্রেন এইটার কি মানে কিভাবে তোমরা কিভাবে যাবে সেটাও তোমাদেরকে সব বলে দেবো। আর সবকিছু মানে আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এই যে আমাদের গাড়ি, এটা করে রওনা দেবো এবার। দিকে থাকো, তারা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে যাবে, যেরকম আমরা গেলাম। তোমাদের রাস্তায় যেতে যেতে বলি যে বর্ধমানের শিব মন্দিরটায় তোমরা যাবে কি করে। বর্ধমানে তোমরা বাস ধরতে পারো বা অথবা ট্রেন ধরতে পারো। ট্রেন ধরলে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবে, হাওড়া বর্ধমান লোকাল ধরবে। আর বাসের মধ্যে গ্রিন লাইন বর্ধমান ধরতে পারো, শ্যামলী বর্ধমান ধরতে পারো, কিন্তু সবটাই ছাড়ে প্ল্যানেট থেকে। আর প্রথম বাসটা থাকে সকাল 4:50, লাস্ট বাসটা থাকে 6:30 সন্ধে। আর এই দেখো সকাল এখন 7:10, এরকম লেভেলের ট্রাফিক। তোমরা কিন্তু যারা প্রাইভেট কারে যাবে খুব সাবধানে যাবে, এরকম কিন্তু চারপাশে খুব মানে লরি পেতে পারো। তো হাইওয়েতে কিন্তু খুব সাবধান। তোমরা প্রথমে দেখলে আমি তোমাদেরকে বললাম যে বর্ধমান থেকে তারাপীঠ যাচ্ছি। তো তারাপীঠটা কিন্তু তোমাদের পার্ট 2-তে তোমরা দেখতে পারবে। এখানে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যে মানে আমি কিভাবে বর্ধমানে গেলাম। আর তোমাদেরকে অলরেডি বললাম যে বর্ধমানে তোমরা কিভাবে বাই বাস বা ট্রেন যাবে। আর যখন আমি তারাপীঠেরটা তোমাদেরকে দেখাবো তো সেটাও বলে দেবো যে কি করে ট্রেন বা বাসের দ্বারা তোমরা যেতে পারো, আর বাই কারের দ্বারাও কি করে তোমরা যেতে পারো। যারা এয়ারপোর্ট হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরবে তাদের 3টে টোল পড়বে, একটা হচ্ছে রাজচন্দ্রপুর, দ্বিতীয় হচ্ছে ডানকুনি, আর তৃতীয় হচ্ছে পালশিট। শক্তিগড়ে কিন্তু একটা পপুলার জায়গা ল্যাংচা খাওয়ার জন্য। যারা প্রাইভেট কারে যাচ্ছে তারা অবশ্যই দাঁড়িয়ে, গাড়িটা যেদিকে ঘুরবে সেই যে বাদিকটা, সেই বাদিকটাই আমরা নেব। সেখান থেকে মন্দিরটা কিন্তু একদম অল্পখানি, মানে তো যারা বর্ধমান স্টেশনে আসবে তারা কি করবে, কোনো বাস বা টোটোকে বলবে যে আমি নওয়াঘাট বাস স্ট্যান্ড যাব। ওখান থেকে কিন্তু একদম 2-4 মিনিটের হাঁটা। তো সেখান থেকেই তোমরা মন্দিরটা তোমরা পেয়ে যাবে। পৌঁছে গেছে 108টা শিব মন্দিরে, এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এবার তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। বাইরেটা হচ্ছে তোমরা যখন ঢুকবে তোমাদের কিন্তু টিকিটটা কেটে ঢুকতে হবে। আর বাইরে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ, তোমরা জল ভরে নিতে পারো। আর কিন্তু এখানে যখন ঢুকবে তখন কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। জুতো খোলার জন্য আমাদেরকে এখানে 1 টাকা করে দিতে হয়েছিল। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। টিকিট কাউন্টার, এটা ঢুকতে গেলে তোমাদেরকে 2 টাকা দিয়ে তারপরে ভেতরে তোমরা ঢুকে যাবে। ভেতরে যখন যাচ্ছিলাম তখন কিন্তু পার্কিংটা আমরা দেখে নিলাম।
পার্কিং এর ফিসটা তোমরা এখান থেকে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কত টাকা কি পার্কিং। মন্দির খোলে সকালে 6টা থেকে 12টা, দুপুরে 4টে থেকে 8টা। शंकरा भोलेनाथ शंकरा शुक्रदेव हे महेश्वरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा चैन्य लोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा। ডালার এখানে প্রসেসটা কি আছে একটু যদি বলেন। এই যে 51 টাকা থেকে শুরু ডালা, এর মধ্যে ফুল বেলপাতা মালা ময় ধূপ বাতাস আছে, এটা 101 টাকা, নারকেল লাড্ডু এটা 201 টাকা, ভাঙ মধু যদি লাগে চন্দন সব কিছু, এই গঙ্গা জল গোলাপ জল কেন্দ্রিল কণ্ঠ মালা। এটা কি পার্সন টু পার্সন ডিপেন্ড করবে যে কিরকম কি সে নিতে চায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যার যেটা ইচ্ছা। যার যেটা ইচ্ছে। মন্দিরটা কিন্তু খুব বড়, মানে অবভিয়াসলি 108টা মন্দির তো খুব বড় এরিয়া নিয়ে কিন্তু। আর এখানে কিন্তু মানে মানে ফুল তোলা সবকিছু কিন্তু এখানে বারণ। আর মানে এখানে তোমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু বাবার এক একটা এক এক ধরনের নাম। তো মানে মানে একটা খুব সুন্দর একটা মানে আমেজ। তো তোমাদেরকে এটা দেখতে দেখতেই একটা হিস্ট্রি শেয়ার করি। বর্ধমানের 108 শিব মন্দির, যা নবাবহাট 108 শিব মন্দির নামেও পরিচিত, 1788 সালের পুরাতন ঐতিহ্য বহন করে। এটি মহারানী বিষ্ণুকুমারী দেবী রাজা তিলকচন্দ্রের বিধবা স্ত্রী দ্বারা প্রতিষ্ঠিত হয়। কথিত আছে যে মহারানী স্বপ্নাদেশ লাভের পর বর্ধমান এলাকায় ভগবান শিবকে উৎসর্গ করে এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। অনেকেই আছে যারা গাছে ধাগা বেঁধে মানত করতে পারো, তো এই গাছটাতে তোমরা ধাগা বেঁধে করতে পারো। যারা ডালা নিয়ে পুজো দিতে চাও তারা কিন্তু এই মন্দিরটাতেই এসে পুজো দেবে। দেখো ওখানে লেখা বর্ধমানের 108টা শিব মন্দির। আর আমি যখন ভেতরে ঢুকলাম বর্ধমানের 108টা শিব মন্দির, দেখো সবাই মিলে এখানে মানে পুজো দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল দেখে। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। এখানে কিন্তু অন্নপূর্ণা মন্দির আর পার্বতীর মন্দির দুটোই ছিল, কিন্তু এখানে কিন্তু কাজ হচ্ছিল সেটা। আর এত এত বড় জায়গাটা না খুব সুন্দর, মানে মনটা এসে খুব শান্তি হয়ে যায়। এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে, তোমরা চাইলে এখানে বসে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে পারো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর আমাকে কমেন্টস করে জানিও তোমরা যদি আরো এরকম দেখতে চাও। চলো টাটা।